নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে তোমাদেরই বাংলার একটি কবিতা আকাশে সাতটি তারা থেকে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখবে, কারণ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, দ্রুত সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের প্রশ্ন উত্তর সংক্রান্ত অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা দেখে নাও আকাশে সাতটি তারা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি। 1 নম্বর প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতাটির কবি কে? জীবনানন্দ দাশ। 2, আকাশে সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। 3, কবি বাংলার সন্ধ্যার কি রং উল্লেখ করেছেন? নীল রং। 4, কবি বাংলার সন্ধ্যাকে নীল বলেছেন কেন? কারণ নীল বর্ণের মধ্যে এক অবর্ণনীয় রহস্যময়তা আছে। 5, কবি কোথায় বসে সন্ধ্যার রূপ দেখেন? ঘাসের উপর বসে। 6, কবিতায় কি রঙের বটফলের কথা উল্লেখ আছে? লাল রঙের। 7, কবিতায় কবি কি মাছের নাম উল্লেখ করেছেন? চাঁদা ও সরপুঁটি মাছের নাম। 8, কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে গেছে? গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। 9, বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? এক কেশবতী কন্যার সঙ্গে। 10, পৃথিবীর কোনো পথ কাকে দেখেনি? কেশবতী কন্যাকে। 11, পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো? এই কন্যাকে কেউ দেখেনি কেন? কবি বাংলার শান্ত, অনুগত এবং নীল সন্ধ্যাকে এক কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। কবির মতে বাংলার সন্ধ্যার এমন মায়াময় রূপ পৃথিবীর আর কোথাও দেখা যায় না, তাই তিনি এমন কথা বলেছেন। 12, কেশবতী কন্যার চুল কোথায় কোথায় ভাসে? কবির চোখের ওপর, মুখের ওপর ভাসে। 13, অজস্র চুলের চুমা কোথায় ঝরে? হিজলে, কাঁঠালে, জামে ঝরে। 14, রূপসীর চুলের বিন্যাসে কি ঝরে? স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে। 15, আমি পাই টের, কবি কি টের পান? বাংলার প্রাণশক্তি যে বাংলার প্রকৃতি রাজ্যের মধ্যেই লুকিয়ে আছে, সেটাই কবি টের পান। 16, আলোচ্য কবিতায় কবি মেঘের কেমন বর্ণনা দিয়েছেন? আলোচ্য কবিতায় কবি যে মেঘের বর্ণনা দিয়েছেন তার বর্ণ কামরাঙা লাল। এই মেঘকে কবি আবার তুলনা করেছেন মৃত মণিয়ার সঙ্গে। 17, বঙ্গ প্রকৃতির মৃদু ঘ্রাণ কবি কোথায় কোথায় অনুভব করেন? হাঁসের পালক, স্বর, পুকুরের জল এবং চাঁদা সরপুঁটি মাছের মধ্যে। 18, কিশোরের পায়ে দলিত ঘাসটির নাম কি? মুথা ঘাস। 19, আলোচ্য কবিতায় কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কি কি বিশেষণ ব্যবহার করেছেন? কবি বাংলার সন্ধ্যাকে শান্ত, অনুগত এবং নীল বলেছেন। 20, কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? মৃত মণিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন। 21, আলোচ্য কবিতায় সন্ধ্যার আকাশে কে এসেছে বলে কবির মনে হয়েছে? এক কেশবতী কন্যা। 22, পৃথিবীর কোনো পথ কাকে দেখেনি বলে কবির মনে হয়েছে? কেশবতী কন্যাকে। 23, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, কিসের মধ্যে কবি এরূপ দেখেছেন? কিশোরের পায়ে দলা মুথা ঘাসে এবং লাল বটফলে। 24, শীত হাত খান, কিসের কথা বলা হয়েছে? কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের কথা বলা হয়েছে। 25, এরই মাঝে বাংলার প্রাণ, বাংলার প্রাণ শক্তি কোথায় নিহিত রয়েছে? বাংলার অপরূপ সুন্দর প্রকৃতি রাজ্যে। তাহলে তোমাদের আকাশের সাতটি তারা কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এই ভিডিওতে পেলে, সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং তোমাদের পাঠ্য বিষয় সম্পর্কিত যে কোনো প্রশ্ন তোমরা কমেন্টে জানাতে পারো।